গুড মর্নিং বন্ধুরা। আজকের ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও। আমার ভাগ্নিকে আমি সাজিয়ে দিচ্ছি। ও একটা নাচ করে এবং গান শুনিয়ে আপনাদের দেখাবে। ওর আমার চ্যানেলে একটা নাচ গান এটা করার খুব ইচ্ছা, তাই অনেকক্ষণ ধরে আমাকে বলছে, মাইমা আমাকে একটু সাজিয়ে দাও, আমি তোমার চ্যানেলে একটা নাচ করে দেখাবো। তো সেই রকমই আমাদের সারা দুপুর ধরে তার তোড়জোড় চলছিল। ও খুব মিষ্টি মেয়ে আর একদম পাকু বুড়ি, সারা দিন ধরে আমার কাছে পড়ে আছে আর খুব সাজার ইচ্ছা। আমার লিপস্টিক তো ঠোঁটে দিচ্ছেই, তার উপর লিপস্টিকটা গালে এবং চোখের পাতার উপর সব জায়গায় দিয়ে মুখটা একদম লাল টুকটুকে করে নিচ্ছে। এমনি প্রচণ্ড ফর্সা, তার উপর লিপস্টিক বুলিয়ে ওকে কি দুর্ধর্ষ লাগছে সেটা আপনারা দেখতেই পাবেন। আমরা এখন সাজছি, এখন একটা জিনিস আমরা করে দেখাবো, তাই জন্য সাজছি। লালি তো আমার থেকে ভালো করবে, লালিকে দেখে দেখে আমি করবো। কাজলটা ওইখানে ছিল, আটটা কেটে দাও। ক্যামেরায় ছিলই। তুই সাজের জিনিস নিয়ে এসছি, একবার বন্ধ করো তো, বন্ধ দাঁড়াও। সামনারটাও দেখবি, সামনার করে দিচ্ছি, টেলি ব্লগে যত সে টানা যায়। ডাকলে বলবি, হ্যাঁ ডাকলে একটু আমি চুল করবো না। তো তোর বিয়েতে আমি সাজাবো, হ্যাঁ লালির বিয়েতে। তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিই, মাকে দেখা। তাহলে কি শ্বশুরবাড়ি চলে যাবি তুই? শ্বশুরবাড়ি চলে যাবে লালি, আমি তো সাজিয়েটা নিতে পারি। চাঁদুর মেয়েটা আছে না, ও বললো যে আমরা বিয়ের দিনেই শ্বশুরবাড়ি চলে যাবো না তার পরের দিনে যাবো। বিয়ের দিন যাবে না পরের দিন যাবে? দেখেছে টিভিতে বোধ দেখেছে যে তার পরের দিনে যাই, বুঝলে তো। আমরা কি সে বিয়ের দিনেই চলে যাবো? চলে আসছে আস্তে আস্তে। নাচ তো একটু নাচ ডিপ করে চোখটাকে না করলে হয় না। না আমার সাজের কিছুই আইটেম ছিল না, বলো। তুমিও আমার মতোই ছিলে, সাজের ওনার সাজের কিছুই ছিল না। এই তোমার বিয়ের সময় ফার্স্ট আমি গরু ক্লাব করেছি, ভাবা যায়। নিজের বিয়েতে করিনি, নিজের বিয়েতে ফার্স্ট তোর মায়ের বিয়েতে পুরো ক্লাব করেছি। দেখো চোখটা ভালো লাগছে না? ঠিক আছে, না নাচেতে তোটা ভিডিওতে দারুণ লাগে। কালো পেদিন মতন কি লাগে এটা তোকে?
আমরা এখন নাচটা প্র্যাকটিস করে যাচ্ছি। এখন কটার সময় দিতে পারবো জানি না। এখন ঘড়িতে বাজছে 5:30। তো 5:30 থেকে আমরা তার আগে থেকে আমরা রেডি হচ্ছি, নাচটা প্র্যাকটিস করছি। তো এখন চেষ্টা করছি যে খুব সুন্দর করে দেবার। তো আমার এত বড় আর্টিস্ট আমার সঙ্গে আছে, আমাকে ও হিম্মত দিয়ে যাচ্ছে যে মাইমা তুমি পারবে। তো যাকে আমরা দেখে করছি নাচটা, বলছে যে তুমি ওনার দিকে তাকিয়ে করো, তুমি আমাকে দেখো না। তো ওইটুকু মেয়ে আমাকে অনেক কিন্তু শিখিয়ে যাচ্ছে, আমি শেখার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, আর শর্টসটা অবশ্যই দেখবেন, আমার চ্যানেলে দেওয়া হচ্ছে। তো শর্টসটা কেমন লাগছে ওটা একটু লাইক কমেন্ট করবেন। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকে লরিত্রে বনান্ত, মুখরিত আদির আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে। অম্বর প্রাঙ্গণ মাঝে, নিঃস্বর মনোজির কুঞ্জে। অচ্যুত সেই তালি বাজে, করতালি অম্বর প্রাঙ্গণ মাঝে, নিঃস্বর মনোজির কুঞ্জে। অচ্যুত সেই তালে বাজে, করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, ফিরে ফিরে উঠিল বাছা। কার পদ পরশন আশা, সমীরণ বন্দন করা। কোন বন গন্ধে
গায় খেজুর ধারে সারা মধুর বারে বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর জঙ্গারে উড়ি উড়ালু হাওয়ায় পরিণতি নেচে যায় উড়ে উড়ালু হাওয়ায় পরিণতি নেচে যায় দুলে 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 ও না আস্তে আস্তে গান করো আস্তে আস্তে গান ও না আস্তে আস্তে গান করো আস্তে আস্তে গান না ডান্স করি বাড়ি